একে ফ্যাশন ডিজাইনারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। দেখো আমি এই সুন্দর হাতা বা স্লিভসের ডিজাইনটি তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি সেটাই দেখাবো, চলো ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমত আমি হাতাটিকে কাটিং করে নিয়েছি, তারপর দেখতেই পাচ্ছ। এবার আমি উল্টো করে নিয়ে দেখো 1/2 ইঞ্চি মতো মুড়ে দিয়ে একটা সেলাই করে নেব। আমি কিন্তু ডবল ফোল্ড দিইনি, দেখো একটাই ফোল্ড দিয়ে 1/2 ইঞ্চি মতো ফোল্ড করে সেলাইটা করে নিলাম। এবার দেখো এই যে দেখো আমি পয়েন্টটিকে দেখালাম, এটা হচ্ছে মিডিল পয়েন্ট। মিডিল পয়েন্টটা থেকে দেখো হাতাটাকে পুরো ভাঁজ দিয়ে নিলাম। নিয়ে দেখো ওই পয়েন্ট মাফিক আমি একটা দাগ দিয়ে নেব। মিডিল বরাবর কিন্তু আমি একটা দাগ দিয়ে নিলাম। এবার দেখো আমি প্রথমত একটা ফোল্ড করেছিলাম, এইবার যতটা চওড়া রাখবো আমি এখানে 1 ইঞ্চি মতো ভাঁজ দিয়ে আর প্রথম 1/2 ইঞ্চি দিয়ে একটা সেলাই করেছিলাম, তারপরে দেখো 1 ইঞ্চি আর একটা ফোল্ড করে নিলাম। নেওয়ার পরে দেখো এই যে মিডিল জায়গাটাকে আমি করেছিলাম, সেই মিডিল জায়গাটায় আমি সুচ দিয়ে অ্যাটাচ করে নিয়ে তারপরে দেখো একটা ভি শেপে কিন্তু যে মিডিলটা করেছিলাম তার দুই সাইডে 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি মতো করে একটা ভি শেপে কিন্তু দাগ করে নিলাম। নিয়ে এবার দেখো ওই ভি শেপ অনুযায়ী আমি সেলাইটা করে দিলাম। ভি শেপ অনুযায়ী দেখতে পাচ্ছ আমি সেলাইটা করে নিয়েছি। এইবার এই ভি শেপ অনুযায়ী আমি কেটে দেব। এই ভি এর দূরত্বটা কিন্তু আমি মিডিলটা কিন্তু 1 ইঞ্চি পরিমাণ রেখেছি। দেখো এবার ভি শেপটা কেটে নিলাম। এবার দুই দিকে একটু একটু করে কেটে দিলাম। দিয়ে এবার দেখো আমি এটাকে উল্টে নিলাম। উল্টে নিয়ে মানে কোণাটাকে ঠিক করলাম। এবার একটা স্ক্রুড্রাইভারের সাহায্যে এই কোণাগুলোকে কিন্তু আমি ভালো করে প্রেসার করে করে তুলে নিলাম। দেখতেই পাচ্ছ এটাকে তুলে নিলাম। এবার যে উল্টো সাইডে যে আমি কাপড়টা যে 1 ইঞ্চি পরিমাণ যে ভাঁজ দিয়ে নিয়েছি সেটাকে সেলাই করে দিলাম। দেখো আমি কিন্তু সেলাইটা করে নিলাম। এবার দেখো আমি দুটো কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি 3.5 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি। সে তোমরা যদি বড় নিতে চাও আরও বড়ও নিতে পারো, ছোট নিতে চাইলে ছোট নিতে পারো। আমি 2 টুকরো নিয়েছি বলে তোমাদের 2 টুকরো নিতে হবে এমন কোনো কথা নেই। এটা হচ্ছে হাতা লেন্থ যতটা হবে সেই হিসাব করে কিন্তু এই লেন্থ মানে টুকরোগুলো নিতে হবে। যদি আরও বড় লেন্থ হয় তাহলে আরও 3টে হতে পারে, 4টে হতে পারে, 5টা হতে পারে। যেহেতু ছোটো হাতা সেই জন্য আমি দুটো কাপড় কিন্তু কেটে নিয়েছি। এবার দেখতেই পারলে এই কাপড়গুলোকে আমি কিভাবে ভাঁজ দিচ্ছি। প্রথমত 2 কোণাকুনি ভাঁজ দিলাম, তারপরে আবার একটা কোণাকুনি ভাঁজ দিলাম, দিয়ে দেখো আবার একটা ফোল্ড দিলাম। মোট 3বার কিন্তু ভাঁজ দিলাম। দিয়ে দেখো শেপ করে নিয়ে এবার যে মিডিল যে আমি যে লাইনটা টেনে নিয়েছিলাম প্রথমে, সেই মিডিলেই কিন্তু দেখো আমি পরপর করে বসিয়ে নিলাম দুটো টুকরোকেই। এবার দেখো যে এক্সট্রা বাড়তি কাপড়গুলো রয়েছে ওগুলো আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবার দেখো এই ডিজাইন দুটোকে দেখো কাপড় দুটোকে একটু উঁচু করে নিলাম। নিয়ে এবার দেখো ওইটাকে মানে ওইটাকে একটু প্রেসার দিয়ে দেখো চ্যাপ্টা টাইপের করে কিন্তু আমি ওখানে সেলাই করে নেব। এবার ওই মাথাগুলোতে আমি পুঁথি বসাবো, সেই কারণে কিন্তু আমি ওখানে 3টে পুঁথি নিয়ে নিয়েছি। আমি পিঙ্ক কালারের পুঁথি নিয়েছি, তোমরা যে কোনো কালার নিতে পারো, গোল্ডেন নিতে পারো, হোয়াইট নিতে পারো, নিতেই পারো। এবার যে আমি যেই এক্সট্রা কাপড় দুটো লাগিয়েছি দেখো সেই একটা এক্সট্রা কাপড়ের মাথাতেই আমি কিন্তু এই হাত সুতোর সাহায্যে দেখো সেলাই করে দিয়ে একটা পুঁথি দিয়ে দেখো লাগিয়ে নিলাম। ঠিক একইভাবে কিন্তু পরেরও যে আর একটা ডিজাইন করা রয়েছে সেখানেও কিন্তু দেখো আবারও কিন্তু ওই মাথাটাকে ওই কাপড়ের সঙ্গে সেলাই করে দেবো। ডিজাইনের মাথাটাকে কাপড়ের সঙ্গে সেলাই করে দিচ্ছি। দেওয়ার পরে আবারও কিন্তু দেখো একটা পুঁথি লাগিয়ে নেব। দেখো পুঁথিটা দিয়েও আবার সুন্দর করে সেলাই করে নেব। সেলাইগুলো যেন বেশ সুন্দর হয়, যাতে খুলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। যে দুটো ডিজাইন করেছি দেখো সেই ডিজাইন দুটোর মাথায় কিন্তু দুটো পুঁথি লাগিয়ে দিয়েছি এবং পেছনের দিকটাতেও কিন্তু আর একটা পুঁথি লাগিয়ে দেবো আমি। দেখো পুঁথি 3টে কিন্তু আমি বেশ সুন্দর করে সেলাই করে নিলাম। দেখতেই পাচ্ছ স্লিভসটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। দারুণ সুন্দর স্লিভস তৈরি হয়ে গেল। এটা ব্লাউজে চলতে পারে, হাত চুড়িদারে দিতে পারো, সমস্ত জায়গাতে কিন্তু ব্যবহার করতে পারো।
আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।